আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। জি, আসসালামু আলাইকুম। আপনার প্রশ্ন বলেন। শুনলাম। জি, আমার আসলে হচ্ছে ৩ টা প্রশ্ন ছিল। আমি হুম। এদেশে আসছি মানে লন্ডনে আসছি হচ্ছে ৩ মাস হলো। আমি বাংলাদেশ থেকে এলএলবি আর এলএলএম একটা পাবলিক ইউনিভার্সিটি থেকে কমপ্লিট করে আসছি। আর বাংলাদেশের যে বার কাউন্সিল পরীক্ষা আছে, সেই পরীক্ষা হচ্ছে মানে পরীক্ষার প্রিলি এবং রিটেন পরীক্ষা দিয়ে আমি এই দেশে আসছি। তো হুম। এখন আমার প্রশ্ন ৩ টা হলো যে প্রথমত আমি এই দেশে হচ্ছে যেহেতু আমি বাংলাদেশে আমার ল ফিল্ডে হচ্ছে ভালো আমি মানে কেরিয়ার গড়ার খুব ইচ্ছা ছিল, স্বপ্ন ছিল। এখন তো আমার এই দেশে আরকি আমার ডিপেন্ডেন্ট ভিসায় আসা হয়ে গেছে। এখন আমি এই দেশে লতে কেরিয়ার করতে চাইলে মানে আমি কি কোর্স করতে পারি? কি কোর্স করলে আমার জন্য সবথেকে ভালো হবে? তারপরে আমার ২ নাম্বার প্রশ্ন হলো যে আমি কোর্স করব সেটা করতে হয়তো আমার সামনের বছর যেকোনো মাসে হয়তো আমি শুরু করব। আমার ইচ্ছা আছে কোর্স করার। এখন তার আগে আমি হচ্ছে কোনো ল ফার্মে মানে অ্যাপ্রেন্টিস লয়ার বা হচ্ছে লিগ্যাল অ্যাসিস্ট্যান্ট বা যেকোনো একটা পোস্টে আমি কি হচ্ছে আমার দেশের এলএলবি আর এলএলএম ডিগ্রি দিয়ে জব পেতে পারি? একটা পেইড জব মানে যেকোনো অ্যামাউন্টের স্যালারি হোক ডাজন্ট ম্যাটার। যেন আমার লিগ্যাল স্কিল গুলো আরেকটু বাড়ে। আর আমার থার্ড কোয়েশ্চেন হচ্ছে যে আমি হচ্ছে দেশে যে আমি রিটেন পরীক্ষা দিয়ে আসছিলাম বার কাউন্সিলের, ওইটার হচ্ছে আমি রিটেনের রেজাল্ট আসছে আমি পাস করছি। এখন হচ্ছে যে আমি ভাইবার ডেট দিছে, সামনে হচ্ছে এই মাসেই ডেট। এখন আমি হচ্ছে একটু কনফিউজ যে আমি ভাইবাটা দিতে যাব কিনা। যদি আমি আমার দেশে যদি হচ্ছে আমার এই বারের রেজিস্ট্রেশনটা থাকে, আমি যদি দেশের কোনো কোর্টের মানে রেজিস্টার্ড অ্যাডভোকেট হই, মানে আমার ওই পরীক্ষার রেজাল্টটা দিয়ে ভাইবা দিয়ে যদি আমি হচ্ছে ডিগ্রিটা নিয়ে আসি, তাহলে এই দেশে আমার কি হচ্ছে কোনো উপকার হবে কিনা? যেহেতু আমি হচ্ছে ভাইবা দিতে গেলে যদি ওইখানে আমি ভাইবা দিয়ে আসলাম, রেজাল্ট নিয়ে আসলাম, কিন্তু এই দেশে আসার পরে যদি আমার ওইটা কোনো কাজে আসে না, তাহলে তো আমার শুধু শুধু যাওয়া। আমি এখন বুঝতে আমার পারছি আপনার আপনি শুনেন। আম, প্রথম হচ্ছে কি আপনি বাংলাদেশ থেকে যে কোয়ালিফিকেশন আপনার নিয়ে আসছেন, আপনি অ্যাসেস করে দেখতে হবে যে এখানে এটা রেকগনাইজ করে কিনা। ২ নম্বর হচ্ছে কি আপনি যদি বাংলাদেশ থেকে যদি অ্যাডমিশন হন, আপনি তো বলতেছেন যে সাকসেসফুলি কমপ্লিট করবেন, তখন আপনি বাংলাদেশের একজন লয়ার হবেন এবং আপনার এই যে অ্যাডভোকেট আপনি বাংলাদেশের, এইটা এখানে ওরা রেকগনাইজ করবে এবং তখন আপনার কয়েকটা রুট আপনার কাছে অ্যাভেলেবল আছে এবং কমন যেটা আছে যে আমরা রিসেন্টলি দেখছি যে অনেকে ওই এসকিউএম নামে একটা কোর্স আছে। এটা কিন্তু অনেক টাফ এক্সাম, এটা পাস করা ভেরি ডিফিকাল্ট এবং যদি এটা আপনি কমপ্লিট করতে পারেন তাইলে আপনি এখানে সলিসিটার হওয়ার জন্য আপনি স্টেপস নিতে পারেন। ওইটা আপনি রিসার্চ করে জানতে হবে যে কোনটা আপনি করতে পারবেন, কারণ এটা ডিপেন্ডস করে মাচ অন to what extent they recognize your overseas qualification. And of course, if you are admitted in Bangladesh, it will be a good way forward. এবং আপনি এখানে কাজ করতে পারবেন একটা সলিসিটার্স অফিসে, একটা ব্যারিস্টার চেম্বারে, অনেক ধরনের কাজ থাকে। ইউ ডু নট নেসেসারিলি হ্যাভ টু বি এই কোয়ালিফাইড সলিসিটার্স ও ব্যারিস্টার, কারণ আপনি অনেক লিগেল কাজ করতে পারেন। এগুলা সব কিছুতে তো আর লিগেল নলেজ লাগে না। এখন আপনি দেখতে হবে যে কেউ আপনাকে জব দেয় কিনা, এবং এই দেশে একটা আইন আছে, আপনি মিনিমাম একটা স্যালারি আপনাকে দিতে হবে, কারণ এই স্যালারির নিচে কেউ আপনাকে এমপ্লয় করতে পারবে না, আদারওয়াইজ ইট উইল বি ইলিগেল এবং এটা সম্ভব হবে না। এবং আর আপনি যদি ভলান্টারি কাজ করতে চান, আপনি অ্যাপ্লিকেশন করেন, হয়তো ভলান্টারি কাজের আপনি সুযোগ পাবেন জাস্ট টু গেইন সাম এক্সপিরিয়েন্স, কারণ এক্সপিরিয়েন্স ছাড়া এই দেশে কাজ পাওয়া ভেরি ভেরি ডিফিকাল্ট এবং কোনো এমপ্লয়ার কিন্তু এখানকারই যারা বোন বটাপ যারা এখানেই এডুকেশন কমপ্লিট করছে, employer are reluctant to take them because one of the main reason হচ্ছে কি যে মানুষকে ট্রেন করা ভেরি ডিফিকাল্ট। এবং আপনারা সব সময় মনে রাখবেন, দ্য নিউলি গ্রাজুয়েট যারা আছেন, যে এই কোয়ালিফিকেশনটা
আমি সবসময় একটা উদাহরণ দেই, এটা হচ্ছে কি আপনার শুধু একটা চাবি দিবে আর কোয়ালিফিকেশনটা টু ওপেন দ্য ডোর or ওপেন দ্য গেট, দেন আপনি ফিল্ডে গিয়ে আপনি ফুটবল খেলতে হবে, হুইচ ইজ দ্য প্র্যাকটিস। আমার নিজের অনেক জুনিয়র আছে 3টা অফিসে, অনেক সময় ওরা বলে যে স্যার আমরা কি শিখলাম লো স্কুলে, আমরা কি শিখলাম আমাদের বার ভোকেশনাল বা এলপিসিতে, আমরা 18-19 হাজার পাউন্ড আমাদের কোর্সের ফি নিল, ওরা আমাদেরকে কি শিখাইলো, আমাদের তো প্র্যাকটিক্যাল লাইফে কিন্তু কোনো কিছুই তো দেখতেছি কাজে লাগতেছে না, এগুলা জাস্ট এ ফ্রেশ স্টার্ট। কিন্তু ভিকটিম হচ্ছে কি আমরা যারা এমপ্লয়ার, আমরা যারা আপনাদেরকে নেই, আমাদের কিন্তু অনেক ডিফিকাল্টিজ গো থ্রু করতে হয়। এরপরেও তো সাম পিপুল do recognize the training they have received. Some people are just not willing to accept this. So আপনি নতুন আসছেন, আপনার সবকিছু এক্সপ্লোর করেন এবং অনেক উইন্ডোজ অফ অপরচুনিটিস আছে। ইজ গুড টু নো ইউ ওয়ান্ট টু কন্টিনিউ উইথ ইউর প্রফেশন, আপনি এইভাবেই কন্টিনিউ করেন এবং বাংলাদেশে যান, ব্যাক গিয়ে আপনার ওই বাকি এক্সামগুলা কমপ্লিট করে আপনি কোয়ালিফিকেশনটা নিয়ে আসেন। ইট উইল বি হেল্পফুল ইন ফিউচার। থ্যাংক ইউ। আপনি যে অ্যাডভাইসটা দিলেন, অনেক লম্বা অ্যাডভাইস দিলেন, আমার যেটা মনে হলো তাহলে কি বিষয় ছিল এটা? নাসিব ভাই, এটা উনি বাংলাদেশ থেকে নতুন আসছে, উনি এক্সাম দিবে বার কাউন্সিলের বাংলাদেশে, এটা বলছি। আর ওইটা এখানে উনার জন্য কি উইন্ডোজ অফ অপরচুনিটি থাকে, তো সবকিছু যেহেতু অনেকে প্রোগ্রামটা দেখে, there are so many newly qualified people around, people are looking for windows of opportunity, so ওদের জেনারেলি জাস্ট একটা অ্যাডভাইস দিলাম। আর উনি যেটা বলছে যে উনি যে কোনো স্যালারিতে হইলে উনি কাজ করতে রাজি হবে, এবং আমি উনাকে বলছি এই দেশের আইন এটা পারমিট করে না, এখানে একটা মিনিমাম স্যালারি দিতে হবে এবং এটা সামবডি কাজ পারুক আর না পারুক এইটা দিতে হবে, এবং দিস ইজ ওয়াই দ্য মেনি পিপুল আর নট উইলিং টু এমপ্লয় পিপুল উইথ নো ওয়ার্ক এক্সপিরিয়েন্স। থ্যাংক ইউ। আমি বিগত কদিন ধরে হাইকোর্ট এবং বার কাউন্সিলে যাচ্ছি, বার কাউন্সিলের পরীক্ষার রেজাল্ট দিয়েছে, শত শত তরুণ তরুণী তারা যাচ্ছে, ছাত্রছাত্রী যারা পাস করেছে এনরোলমেন্ট হওয়ার জন্য। 3টা ধাপ থাকবে, খুব ভালো। একটা হচ্ছে মাল্টিপল চয়েস কোশ্চেন, একটা রিটেন, তারপরে ভাইভা। এখন আমি বলবো বিলের থেকে যারাই আছেন যদি তারা এটা দিয়ে থাকেন এনরোল করে ফেলেন। কারণ দেখা গেছে কি আমি যখন 95 সালে এনরোল করেছি আমার 30 বছর প্র্যাকটিস হয়ে গেছে কাজ ভাই। আজকে কেউ যদি আজকে যে করে 5 বছর বিরতিতে পড়াশোনা করে 5 বছর তিনি কিন্তু কন্টিনিউ করতে পারবেন, 5 বছর পর তার এই সিনিয়রিটি থাকবে। পরবর্তীতে যে র্যাট রেস তাজ ভাই আপনার সিনিয়রিটি এখন বলছেন 3 দশক প্র্যাকটিস করছেন, এটা কিন্তু মূল্যবান জিনিস। দর্শক, নাসিদ ভাই, ইজ গুড টু নো দিস, এবং আমি এন্ড অফ দ্য ডে এইটাই আশা করব যে কিছু কোয়ালিটি লয়ার যেন সমাজে প্রডিউস হয়। আমি ব্রেকের আগে কি বলছি যে আপনারা যারা অন্যকে দিয়ে কোর্স ওয়ার্ক করান, অন্যকে দিয়ে পরীক্ষা পাস করান, আপনারা অনলাইন পরীক্ষা পাস করান, প্রথম হচ্ছে কি আপনার নিজের সেলফকে আপনি ধোঁকা দিতেছেন, এবং সেকেন্ডলি পাবলিককে, এবং আপনি অলসো সমাজের জন্য খুব খারাপ। I want qualified people, I want people to gain experience, Nashid bhai. This exam you are talking about, Nashid bhai, আমি তো হয়তো এই পজিশনে থাকতাম না, আমি হয়তো এক সময় বাংলাদেশেই হয়তো প্র্যাকটিস করতাম। দ্যাট ওয়াজ ব্যাক ইন 1998, নাশিদ ভাই। আমাদের সময় কিন্তু ব্যাক ইন 98 কিন্তু ইট ওয়াজ সো ইজি। আমি জানি আপনি এর আগে করছেন 95-এ, ইট ওয়াজ সো ইজি, বাট আই হার্ড ইট ইজ ভেরি ভেরি টাফ এক্সাম, এবং আপনারা এইটা ইজিলি নিবেন না। আমি যতটুকু, নাশিদ ভাই, ওই সময় আমার সিনিয়র বলছিলেন যে ইন হোল অফ বাংলাদেশ ওই সময় ব্যাক ইন 98 172 জন রেজিস্টার্ড ব্যারিস্টার ছিলেন। মনে হয় এখন 172,000 হবে, নাশিদ ভাই। তো প্রবলেমটা হচ্ছে কি, এই বাংলাদেশের আপিলেট ডিভিশনের জাজেরা আমাদেরকে কিন্তু সোশ্যাল কনটেক্সটে, ফ্যামিলি রিলেশনশিপে উনারা
এই জিনিসটা আমি নাশিদ ভাইয়ের সাথে শেয়ার করেন যে কোর্টে অ্যাপিয়ার করছে এজ এ সুপ্রিম কোর্টের লয়ার, ইনরোলড লয়ার, সে কেসে সব পার্টিসদের নামগুলা বলতে পারে না। উনার যখন সন্দেহ হয়েছে যে ওই লোক, ওই অ্যাডভোকেট claims that is a qualified barrister from United Kingdom, কিন্তু জাজ সাহেব বলছেন যে যখন উনার মাইন্ডে আসছে যে ও ফাইল টাইল কোনো কিছু পড়ে আসে নাই, কোর্টে চলে আসছে, শুধু ডায়লগ দিবে আর পরে ইউজ করবে আমি আওয়ামী লীগের ব্যাকগ্রাউন্ড আর নাইলে বিএনপির ব্যাকগ্রাউন্ড, আমার তো পলিটিক্যাল প্রোফাইলই আমাকে রেজাল্ট দিয়ে দিবে, জাজ আমাকে। উনি যখন বললেন যে পার্টিস বলেন যে পার্টিসদের নাম বলো, তখন সে কোর্টে পার্টিসদের নাম বলতে পারে নাই। দর্শক, এটা খুব দুঃখজনক জিনিস, এবং দিস ইজ হোয়ার উই হ্যাভ রিচ টুডে। এবং এটা শুধু বাংলাদেশে না দর্শক, এটা ইউনাইটেড কিংডমেও সেম অবস্থা আছে, আমরা সেম কোয়ালিটির জিনিসগুলা দেখতেছি। এবং বিভিন্ন ক্লাস দেখতে হবে কে কোন কোয়ালিটির কাজ করে, কি করে না করে। কেউ যদি বসে নাশিদ ভাই সারা জীবন সে যদি প্রপার্টি কাজ করে, কনভেন্সিং এর কাজ করে, তার তো জীবনে নাশিদ ভাই কোর্টে যাওয়া লাগে না। সে কোর্টের এনভায়রনমেন্ট কি, লয়ারের কাজ কি, কোর্টের বান্ডুল কি, এগুলা তো তার নলেজে থাকবে না নাশিদ ভাই। বাট হি ওর শি উইল হোল্ড, আমি কাউকে আন্ডারমাইন করতেছি না, হি ওর শি উইল হোল্ড এ কোয়ালিফিকেশন অফ এ সলিসিটর অর ব্যারিস্টার, কিন্তু তার তো ওই এক্সপিরিয়েন্স নাই নাশিদ ভাই। হি ওর শি ডাজ নট নো হোয়াট ইজ কোর্ট। ইংল্যান্ডে আমরা চাইলেও অনেক কিছু করতে পারি না, অনেক ঝামেলা। হায় রে হায়, লন্ডনের এই জীবনে ঝামেলার কোনো শেষ নাই। আমি লাল, আমার ইমিগ্রেশন, ঘর, ব্যবসা সবকিছুর ঝামেলার সমাধানে সবসময় পাশে আছে তাজ সলিসিটর। তাজ সলিসিটরস, বিলিভ ইন সার্ভিস।